ভাইরে ভাই, এই যে সেই কূপ, যে কূপের মধ্যে মানুষের মাথা পাওয়া গেছিল, প্রায় 70টার ওর মাথা পাওয়া গেছিল এই কূপের মধ্যে, ভাইরে ভাই। আর এই দেখুন, এই যে যোদ্ধা যাদেরকে মারা হয়েছিল তাদের এই দেখুন কাপড় চোপড়। আসসালামু আলাইকুম। ওই দিন সকাল থেকে কিছুক্ষণ পর পর বৃষ্টি পড়তেছিল আর একটু ঘুরতে যেতে মন চাইতেছিল। তো সকালে আমি তাসিনকে বললাম ঘুরতে যাবো কিনা, তো সে বললো যাবে। তাই আমি আর দেরি না করে দুপুরবেলা বাসা থেকে বের হয়ে গেলাম এই বৃষ্টি মাথায় নিয়ে। তো কিছুক্ষণ পর তাসিন চলে আসলো মিরপুর 11 নম্বরে। তো এরপর তাসিনকে নিয়ে চলে গেলাম সেই বধ্যভূমির দিকে। আর রাস্তা যেতে যেতে হালকা পাতলা বৃষ্টি পড়েছে, হালকা পাতলা ভিজেছিও। এই ঘুরতে যাওয়ার মধ্যে এই বৃষ্টি এগুলো কেমন কিছুই ম্যাটার করে না। সো এরপর আমরা জলাতখানার সামনে চলেই আসলাম। সো বন্ধুরা, ফাইনালি চলে আসছি এই যে বধ্যভূমির সামনে। এই যে বধ্যভূমি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বধ্যভূমি। আর আমার সাথে আছে এই যে ভাই তাহসিন, ঠিক আছে। সো ভাই, ভিতরে আমি যতটুকু দেখা আসছি যে মানে যে ইতিহাস আপনারা দেখতে বুঝতে পারবেন যে মানে এমন ইতিহাস আমি সামনাসামনি কখনো মানে চোখে দেখার এমন সুযোগ হয়নি আমার। সো এটাই আমি প্রথমবার দেখলাম। আর আপনারা ভিডিওটা ফুল দেখেন, তারপরে দেখবেন যে আসলে কতটা করুণ ইতিহাস এখানকার। জলাতখানার তো ঢোকার পর আমরা দেখতে পেলাম বিভিন্ন রকমের বিভিন্ন জায়গার মাটি, বিভিন্ন বধ্যভূমির মাটি, আবার অনেক ধরনের শহীদদের নাম, অনেক জায়গার নাম। সো এগুলো আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। আর আপনাদেরকে লোকেশনটা বলে দিই, লোকেশনটা হচ্ছে একেবারে খুবই সিম্পল। সেটা হচ্ছে আপনারা পৃথিবীর যে কোনো স্থান থেকে মিরপুর 10 নম্বর আসবেন, সেখান থেকে একটা রিক্সা নিয়ে সরাসরি এই জল্লাদখানায় আসতে পারবেন। রিক্সালাকে বললেই হবে, ভাড়া নেবে 30 টাকার বা 30 টাকা বা 20 টাকার মতো। সো এরপর আমরা এটা ঘুরে দেখলাম। এরপর আমরা যে মেইন আকর্ষণ, মানে যেখানে মূলত এই হত্যাকাণ্ডটা ঘটছিল 1971, সেটা দেখার জন্য ভিতরে ঢুকলাম। তো ওইখানে প্রায় 5,000-এর উপর নাকি হাড্ডি পাওয়া গেছিলো এবং ওখানে নাকি 70+ মাথা পাওয়া গেছিলো। এবং আপনারা যে এখন যেই কূপটা দেখতে পাচ্ছেন, এর মধ্যেই কিন্তু এই 70টা মাথা পাওয়া গেছিল। আর এর পাশে আপনারা যেই দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা গ্লাসের ভিতরে অনেক কিছু রাখা, এর মধ্যে শহীদদের অনেক কিছু রয়েছে। শহীদদের অনেক তসবি, কোরআন শরীফ, জায়নামাজ বা পাঞ্জাবি পায়জামা বা মহিলাদের ওড়না, আরও অনেক কিছু আছে। এগুলো আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। সো এইগুলো দেখার পর যেহেতু আমাদের ভ্রমণও প্রায় শেষের দিকে, তাই এটা যেহেতু ঘোরা শেষ, তাই আমরা সাইন করলাম, সাইন করে সোজা বেরিয়ে গেলাম। সো আজকের পরে এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভাই এই যে তাসিনকে। সো আজকের মধ্যে ভিডিওটা এখানেই রাখতে যাচ্ছি। সো দেখা হবে অন্য কোনো জায়গা নিয়ে। আর আপনাদের যদি কোনো পছন্দের জায়গা থাকে সেটাও জানাতে পারেন। হ্যাঁ, বিশেষ করে ঢাকা মিরপুরের মতো জানাতে পারেন, তাহলে যথেষ্ট চেষ্টা করবো সেখানে যাওয়ার। কিন্তু অন্য জেলায় জানেন না, অন্য জেলায় জানান, সমস্যা নাই। সো অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড সাবস্ক্রাইব করছেন মনে হয় এখন, লাইক কমেন্ট শেয়ার করেন। ওকে, আল্লাহ হাফেজ।